হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি রাতের ডিনার বানানোর জন্য। তো আজকে বানাবো আমি মটরশুঁটির কচুরি আর সঙ্গে চানা মশলা, পনির চানা মশলা। তো দেখছো এইভাবে আমি আটাটা আগে ভালো করে মেখে নিয়ে মটরশুঁটির পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপরে মটরশুঁটির পেস্ট আটার গোলা বানিয়ে তার ভিতরে দিয়ে এইভাবে হাত দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে এরকম লুচির মতো করে নেবো। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক একটা করে কচুরি ভেজে নেব। আর ওইদিকে কচুরিগুলো হচ্ছে, আর এইদিকে দেখো চানা মশলাটাও হয়ে গেছে। তো পনির চানা মশলা বানিয়েছি আজকে রাতে। তো এখানে দেখো কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। তো আমি রেসিপিটা তোমাদের দিইনি কীভাবে বানিয়েছি, কিন্তু এইভাবে মটরশুঁটির কচুরির সঙ্গে চানা মশলা খুব টেস্টি লাগে। তো এই যে মটরশুঁটির কচুরিগুলো ওইদিকে হচ্ছে, আর এইদিকে চানা মশলাটাও প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওইদিকে দেখো দুটোই দেখালাম তোমাদেরকে। তো এইদিকে তিনটে বানিয়ে নিয়েছি, আর এইভাবে এক একটা করে সবগুলো মটরশুঁটির কচুরিগুলো সব ভেজে নেব। তো দেখো, আর তোমাদের কার কার মটরশুঁটির কচুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের তো খুবই ভালো লাগে, চানা মশলার সঙ্গে খুবই ভালো লাগে। তো এই যে বানিয়ে এখন উপর দিয়ে, এই যে বানানো হয়ে গেছে দেখো, এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো যে লেবুর রসটা ভালো করে চিংড়ে উপর দিয়ে দেবো। তো দেখো বানানো হয়ে গেছে, এখন খেতে বসবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর তোমাদের কার কার এই খাবারটা পছন্দ অবশ্যই বললো তোমরা। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই বন্ধুরা।